এক নাম্বার, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে। তাই করেছিল না আওয়ামী লীগ? বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। দুই নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তিন নাম্বার, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। চার নাম্বার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে, যেটা ছিল রক্ষী বাহিনী। বুঝছাও রক্ষী বাহিনী কই থেকে এসেছে? বুঝছাও। পাঁচ নাম্বার, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর প্রধান নন। যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে। তাই হয়েছে না? অরোরার অধীনে ছিল না? তাই হয়েছে। ছয় নাম্বার, দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিতে, তবে বাণিজ্যের হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা তা স্টার্লিংয়ে পরিশোধ করা হবে। সাত নাম্বার, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দিবে। হাসিনা কিন্তু সেটাই করে গেছে। যেই মুজিবনগর সরকার নিজের স্বাধীনতার ঘোষণাপত্র ড্রাফট না করে ভারতের আর্মি আর কলকাতার উকিলকে দিয়ে সেটা করায় আর এইরকম 7 দফা চুক্তি স্বাক্ষর করে, সেই ঘটনাকে কোন যুক্তিতে মুক্তিযুদ্ধ বলা হয়? বিশ্বের ইতিহাসে আর কোথায় এরকম উদ্ভট ঘটনা ঘটছে? আমেরিকাও তো ফ্রান্সের সামরিক সাহায্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ফ্রান্স আমেরিকার মধ্যে তো এরকম অসম দাসত্বপূর্ণ কোনো চুক্তি হয় নাই। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কেন হইল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী আমেরিকা ইংল্যান্ড মিলা পশ্চিম ইউরোপের সব দেশ যেমন ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গকে জার্মানির দখল থেকে মুক্ত করে স্বাধীন করে। তারাও তো এই সমস্ত দেশের সাথে এরকম অসম কোনো চুক্তি করে নাই। বিশ্বের কোথাও বাঙ্গুল্যান্ডের মতো এরকম তথাকথিত মুক্তিযুদ্ধের নজির নাই। এই 7 দফা পড়ার পর আর কেউ 71-এর যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলবে না। এটা মুক্তি না, এটা দাসত্ব।